আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জনবান্ধব, ব্যবসা বান্ধব এবং শান্তি শৃঙ্খলার এক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই ইশতেহার তুলে ধরেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা জানব জামাতের এই ইশতেহারের সাধারণ মানুষের জন্য কি কি বিশেষ ঘোষণা রয়েছে। শিল্প ও বাণিজ্য নীতি। জামাত তাদের ইশতেহারে বেসরকারিভাবে উদ্যোগ বা প্রাইভেট ভেঞ্চারকে সবচেয়ে বেশি উৎসাহিত করার কথা বলেছে। ইশতেহারে বলা হয়েছে, শিল্প মালিকরা হবেন সমাজের আইকন। মালিক ও শ্রমিকের মধ্যে কোনো সংঘাত নয়, বরং সমন্বয়ের মাধ্যমে শিল্প রক্ষা করা হবে। নারী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা। নারী শ্রমিকদের জন্য কর্মঘণ্টা কমানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে জামাতে। সন্তান সম্ভবা মা এবং শিশুদের কথা চিন্তা করে তারা কর্মক্ষেত্রে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া শিশুদের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ফ্রি করার ঘোষণাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সংস্কার। জামাত অঙ্গীকার করেছে যে দেশের 64 জেলাতেই মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সার্টিফিকেট প্রোডাকশন ব্যবস্থা হিসেবে উল্লেখ করে তারা 6ষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি বা প্রফেশনাল শিক্ষার প্রবর্তকের কথা বলেছেন, যাতে কোনো শিক্ষার্থী বেকার না থাকে। প্রবীণ ও প্রবাসীদের জন্য কল্যাণ। অবসরপ্রাপ্ত সরকারি বা বেসরকারি চাকরিজীবী এবং কৃষকদের জন্য আজীবন ফ্রি চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র। অন্যদিকে প্রবাসীদের সম্মান ঘোষণা করা হয়েছে যে বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তার লাশ সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে। কর্মসংস্থান ও পাহাড়ি জনগণের অধিকার। যুবকদের বেকার ভাতার পরিবর্তে হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এছাড়া পাহাড় ও সমতলের বৈষম্য দূর করে পাহাড়ি জনগণের ন্যায্য পাওনা অগ্রাধিকারের ভিত্তিতে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। জামাতে ইসলামের এই ইশতেহার নিয়ে আপনার মতামত কি? শিক্ষা, স্বাস্থ্য এবং প্রবাসীদের নিয়ে তাদের এই পরিকল্পনাগুলো কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।